নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছে। শীতের সকাল, তো আমরাও বেশ ভালো আছি। ঠান্ডায় একটু কাঁপতে কাঁপতে, দেখো কাঁপতে কাঁপতে ঠিক না, ঘুমের থেকে ওঠা হয় কাঁপতে কাঁপতে, তারপর কাজকর্ম করতে করতে একটু গরম লেগে যায়। তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছে রান্নাঘর, মেয়েদের যে কাজ থাকে রান্নাঘরে এসেই ওই আমাদের জন্য চা করে নিয়েছি, আর রিভুকে খাওয়াবো দুধ, ছোলা ছাতু। তো এটা দেখো শেষ হয়ে গেছে, কালকেই আনা হয়েছে। তো এই যে এখন করে নেবো গুঁড়ো এটাকে। এখন এই যে এটাকে করে নেবো গুঁড়ো। আর এই যে সব কাজের আগে আসে যে সব কাজের আগে আসে এই যে মহরতী। এইগুলো ছেলে খেলা করতে নেই বাবা। আর এদিকে জল ফুটে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি যে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল ভাতই হবে। আর ডাল ভাত, আর ওই যে কালকে সবজি কেটে নিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের। ওই বাজার থেকে নিয়ে এসেছিলাম কালকে রাতে। আসলে কালকে হচ্ছে সোমবার ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার। লাবণ না রানাঘাটে মঙ্গলবার করে ইয়ে থাকে, মানে সকাল 7টার সময় পড়া, যেহেতু 7:30টার মধ্যে ওকে, না 7:30টার সময় পড়া, 7টার মধ্যে ও বেরিয়ে যায়। যেমন আজকে ও চলে গেছে কিন্তু পড়তে। এবার চলে গেলে এবার স্কুল করে বাড়ি আসতে আসতে, টিউশন থেকে স্কুলে যাবে, স্কুল করে বাড়ি আসতে আসতে ওর 5টা, কালকে যাবে 5:20-তে এসেছিলো। তো এরকম বেজে যাচ্ছে। তো প্রত্যেকবারের মতো এইবারও ঠিক একই টাইমে টিউশনটা পড়েছে আর কি। তো ওই জন্য সকালবেলায় আমি মঙ্গলবার করে সকালবেলা ওকে দুবারে খাবার দিতে হবে, কারণ টিউশন করার পরে একবার খাবে, তারপরে স্কুলে টিফিনে আর একবার খাবে। এবার কালকে রাতে আমি সবজিটা কেটে রেখেছি, গাজর, তারপরে হচ্ছে কি বলে পেঁয়াজ কলি, আলু, এইগুলো আর কি, মটরশুঁটি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো এখনও রাখাও হয়নি, আমার এখানেই আছে, তোমাদের দেখাই দেখো। সেগুলো এখন এই দেখো এখানেই আছে রাখা। তো এইগুলো এখনো গোছাবো, আর যেগুলো রান্না করবো আজকে সেইগুলো রাতে কেটে রেখেছিলাম। তো ভাবছি ওটা ভাজবো, আর রুটি করে দেবো, আর ভাত করে দেবো ওকে। হয়তো সিদ্ধ ভাত সকালে খেয়ে নিল এরকম কিছু, আর দুপুরবেলা রুটি খাবে এরকম ভাবে আর কি। এত সকালে আর কি রান্না করবো। যাই হোক, সেটা রাত্রেবেলা বান্ধবী মিলে ইয়ে করলো যে স্কুল প্রথম যেহেতু শুরু হয়েছে, সেভাবে ক্লাস হচ্ছে না, বই টই দেওয়া হচ্ছে, কিছু কিছু বই স্কুল থেকে, যেমন 9 থেকে কিছু 2-1টা বই দেয়, আর সবই তো কিনতে হয় আর কি। ওকে নিয়ে যাবো আজকে আমি বই কিনতে রানাঘাটে। তো ওর জন্য ওই স্কুলে যেতে পারবে না, স্কুলে ইবুরও বই আনতে যাব, লাবুরও বই আনতে যাব, এটাই আর কি। ওই জন্য তাড়াতাড়ি করে দিদিরও বই আনতে যাবো। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, আর ডাল ভাতই করবো। মাছটা বাড়িতে না, ডিমের অমলেট করবো, ডিমের ঝোল টোল কিছু করবো না। অনেক রকম সবজি রয়েছে, দেখি কী করি, এরকমই কিছু করবো। আর মাছ রয়েছে অল্প কিছু আর কি, তো সেটা দিয়ে ভাবছি টমেটো কিনে নিয়ে এসেছি কালকে, টমেটোর ঝাল করবো, মাছ টমেটো ঝাল করবো ওই বাটা মাছ দিয়ে, আর ডাল হবে, আর হচ্ছে ওই যে এই গাজর এইগুলো ভাজা হবে, এগুলোই করবো। আর তার আগে এই যে ছোলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, এখন হচ্ছে ইয়ে করবো। আর লাবু টিউশন থেকে এখন আসতে দেরি হবে, এখন 8:30-9টা বাজে। তো ও আস্তে আস্তে প্রায় 9:30-10টা বাজবে। তো চলো তাড়াতাড়ি যে ভাতটা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। দেখো চা নিয়ে বসেছি, 2 কাপ চা, আর এই যে মুড়ি। আর আজকে না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মানে এই যে গত প্রায় 1-1.5-2 মাস এই চা একসঙ্গে প্রায় খাওয়া হতো। 1 মাস, 2 মাস না, সরি 1 মাস একসঙ্গে সবাই মিলে খাওয়া হতো, কারণ তাড়াহুড়ো ছিল না, টিউশন স্কুল নিয়ে টিয়ে। আসলে আর রিভু নেই, লাবু নেই, লাবু গেছে টিউশনে। আজকে কেমন যেন লাবু আজকে টিউশন গেছে নেই। হ্যাঁ, টিউশন থেকে আসবো ও 10টা, 9:30-10টা বেজে যাবে। তো এই যে রিভুর দুধ এইটা, আর আমার এই যে চা। আর আমার চা কেন, আমার না, দুজনের চা, আমার আর রিভুর চা, দুজনের চা। বাজার বলতে হাটের থেকে সন্ধ্যাবেলা এই যে এই সবজিগুলো নিয়েছি, কিন্তু বার করিনি। আর এই দেখো ফুলকপি, বেগুন একটা কাটলাম এইমাত্র। আর এই যে মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি নিয়ে এসছি। আর এই যে ফ্রিজের মধ্যে রাখবো। আর এটা দেখো কালকে কিছু কিছু সবজি ছিল, সেগুলো সব পরিষ্কার করে রাখবো। যে আদা কী কী সব আছে, চলো তোমাদের দেখায় কী নিয়ে এসছে। দেখো
কুমড়ো, আর লাবু সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে এসছে এই কুমড়োটা, কচি কুমড়োটা। আর এই যে পেঁয়াজ কলি আমার ভীষণ পছন্দ। আর লাবুর পছন্দ আর একটা হচ্ছে এই যে বাঁধাকপি। দেখো লাবুর পছন্দের আর একটা হচ্ছে এই যে বাঁধাকপি। ও দুটো বাঁধাকপি বলছে, মা বাঁধাকপি না, বাঁধাকপি ঘন্ট করে দেবে। আর এই যে পালন না, সরি কি বলে এটাকে, ধনে পাতা, এই যে লঙ্কা, বেগুন না থাকলে মনে হয় যেন বাড়িতে কোনো সবজিই নেই। আর এই দেখো এখানে নিয়ে এসেছি বেশি করে টমেটো। আমাদের টমেটোর ঝালটা বেশি খাওয়া হয়, চাটনির থেকে টমেটোর ঝালটা বেশি খাওয়া হয়। দেখো বেশি করে কতগুলো টমেটো নিয়ে এসেছি। আর এখানে আছে সিম। আমাদের কাছে কবে সিম হবে? এই হচ্ছে সবজি বাজার। দেখো ডাল এদিকে হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা, আর এই দেখো বাটা মাছ দিয়ে এই যে টমেটোর ঝাল হবে। আর এই যে এদিকে সবজি ভাজা। রান্না অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। আর লাবু চলে এসছে, লাবু এসে ওনার ছাদে ঠাম্মা এসছে নিচে, ঠাম্মার কাছে গেল। এই ঠাম্মা চলে গেছে রিবু দোকানে। ও বাবার সঙ্গে কথা বলছে দোকানে। আর স্নান করে পুরোটা দিয়ে রেডি হয় না, আমার রান্নাটা হয়ে গেল। না চকলেট দিতে হবে না, ঠিক আছে ঠিক আছে। দুই ভাই বোনে ঝগড়াঝাটি আর সারাদিন কত নালিশ যে থাকে। রান্না বান্না সব কমপ্লিট। দেখো রান্না বান্না সব মেজে পরিষ্কার করে বাসন মেজে নিয়েছি। আর কি রান্না হলো চলো আরেকবার দেখায়। তো এই যে দেখো আমার আর বিভুর জন্য বেগুন ভাজা, লাবুও খাবে না, রিভুও খাবে না। আর এখানে হচ্ছে এই যে টমেটোর ঝাল, কাঁচা টমেটোর ঝাল মাছ দিয়ে। আর এখানে হচ্ছে এই যে এটা কিন্তু শীতের একদম দারুণ একটা খাবার, এটা আর পাঁচমিশালি ঘ্যাট যেটা বলে আর কি। তো এটা গাজর, দেখো কি সব রয়েছে সবজি, আলু, পেঁয়াজের কলি, আর হচ্ছে মটরশুঁটি, এটা দিয়ে একটা ভাজা। আর এখানে হয়েছে এই যে ডাল, মুসুর ডাল, সেটাও টমেটো দিয়ে। যেহেতু পেঁয়াজ দিয়ে তো খাওয়াই হয় সারা বছর কম বেশি, তবে টমেটো দিয়েও খায়, তবে একটু বেশ গাঢ় করেই ডালটা করেছি। এখন যাব আমি স্নান করতে। স্নান করে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো, রিভুর স্কুলে যাবো, লাবুর স্কুলে। তারপর পরে দেখো বেরিয়ে পড়লাম রিভুর স্কুলে যাব। তো তার আগে ব্যাংকে ভাবলাম যাব, তো ব্যাংকে আজকে আর গেলাম না। বিভু গেল এটিএমে টাকা নেবে আর কি, মানে আমায় দেবে, তো সেই জন্য এটিএমে গেল। রানাঘাট যাব লাবুর বই আনতে, আর রিভুর স্কুলে বই আনতে হবে, সেখানেও কিছু টাকা দিতে হবে, কিছু পেন্ডিং আছে আর কি। তো তার জন্য বিভু গেল এটিএমে। আর এই দেখো ব্যাংকের সামনে এখানে দেখেছো, আমাদের এখানে যেহেতু ফুলের চাষ, তো এখন তো প্রচুর ফুল হয়। আর এটা কিন্তু দুপুরবেলায়। তো এখানে দেখছি মানে এই যে ঝুড়িগুলো দেখছো না, এগুলো কিন্তু সব গাঁদা ফুল এগুলো। তো এইগুলো সব এইভাবে লোড হয়ে, মানে এই লরি প্রচুর লরি করে এরকম মাল কিন্তু এদিকে ওদিকে যায় আর কি। তারপর পরে দেখো চলে এলাম, বিভু আমাকে টাকাটা দিয়ে দিল, বিভুও সঙ্গে এসেছে। আর আমি আর বিভু চলে এলাম ওই রিভুর স্কুলে। এই যে স্কুল থেকে এখানে আমাদের এই যে বই দেবে। তো দেখো কত বই, তবে অনেকের বই নেওয়া হয়েও গেছে, সামনের সপ্তাহ থেকে স্কুল শুরু হবে। তো এই যে রিভু কিন্তু বই পেয়ে রিভু কিন্তু বেশ খুশি। আর রিভু না বাইরে বেরোলে এরকম লাজুক করে, কিন্তু বাইরে যেরকম দুষ্টুমি করে বাড়িতে, আর বাইরে বেরোলে কিন্তু এরকম লাজুক হয়েই থাকে। তো যাই হোক রিভুর বইটা রেখে বাড়িতে তারপরে গেলাম আমরা হচ্ছে বেরিয়ে পড়েছে। দেখো মানে আমাদের বাড়ির সামনে থেকে, এখান থেকেই বাসে উঠবো। আর রিভুকে রাখা হয়েছে ওর পিসি বাড়িতে, যেহেতু আমার বড় ননদ এখানেই থাকে। তো ও পিসি বাড়ি ঠাম্মাও আছে, ওখানে ওকে রেখে তারপর দেখো আমি আর লাবু যাবো। আর বিভু হচ্ছে দোকানেই আছে আর কি। তো বিভু বললো তুমিই যাও, ফার্স্টে বিভুকে বলেছিলাম তুমি যেতে, কিন্তু বিভু যাবে না, আমাকেই পাঠালো। তো আমি আর লাবুই এলাম দেখো। আর এই দেখো অটো ধরে চলে এলাম, বাস ধরিনি, অটো ধরে চলে এলাম রানাঘাট স্টেশনের ওপর দিয়ে ওভারব্রিজে করে আর কি ওপারে যাব আর কি, ওপারেই মেন মার্কেটটা। তো এই যে ওভারব্রিজে করে দেখো আমি হাঁটছি। আর এই যে এর যে একটা স্কার্ট পরেছিল না, এত লং, মানে প্রত্যেকটা সিঁড়ি, একটা সিঁড়ি না 3-4টে সিঁড়ি ওভার করে যাচ্ছিলো আর কি। আমার পায়ে লেগে পড়েই যাচ্ছিলাম এক্ষুনি প্রায়। তো
তো দেখো এই যে পায়োনিয়ার একটা বইয়ের দোকান, এই দোকানটায় এত ভিড়, আর মানে কি বলতো এখান থেকে একটু ডিসকাউন্ট করে দেয়, বইটার দামটা একটু বেশ ভালোই কম নেয়, আর খুব সব রকম বই এখানে পাওয়া যায়। তো এখান থেকে বই ওর প্রত্যেক বছর নেওয়া হয় লাবুর। যাই হোক, এত ভিড়, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে আমরা কাটিয়ে বই নিয়ে শেষমেশ এলাম এই দেখো মিউ অ্যামোরে। তো আমরা সাধারণত বাইরে বেরোলে না অনেক কেকটা এরকম কিছুই খাওয়া হয়, নাহলে আইসক্রিম, যেহেতু এখন শীতের সময়ও কিছু আইসক্রিম খায় না সেটা না, খাওয়া হয়। তবে লাবু বললো না মা আজকে চলো কিছু মিউ অ্যামোর থেকেই কিছু খাই। তো এরকম কিছুই কিন্তু খাওয়া হয়, তাছাড়া তেমন কিছু খাওয়া হয় না আর কি। তো এই দেখো অনেক মানে স্টক আছে মিউ অ্যামোরে। তো কী নিবি সেরকম লাবুকে বলছিলাম, তো যেটা পছন্দ হয় সেটা করো। তো প্রথমে ও পেস্ট্রির কাছে গেল, তো বললো না থাক খাবো না, চয়েসও করেও বললো খাবো না। তো তারপর এখান থেকে দেখো একটা কি চিকেন মাঞ্চুরি না কি যেন কন্টেন্ট কি একটা যেন নিল, আমি ঠিক নামটা, এটা ফার্স্ট টাইম খেলো, আর আমিও না এটা খাইনি কখনো। হচ্ছে বাইরের চিকেন এটা সেটা না, মানে আমার মনে হয় কয়েকদিনের আগেকার, ওই জন্য আমার ঠিক পছন্দ হয় না, আর আমি খাইও না। আমি এই বললাম তোমাদের প্যাটিস না সরি পেস্ট্রি বা আইসক্রিম এরকমই খাই আমি, বাইরে এই চিকেন এটা সেটা আমার খুব একটা পছন্দ হয় না। তো দেখো লাবু কিন্তু ওটা খাচ্ছে, আর আমি দেখো একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। আর এতটা ভিড় না, আমিও মানে ভিড় হতেই থাকে। তো এই যে আমি কিন্তু আমারটা খাচ্ছি, আর রিভুর জন্য ভাবছি একটা নিয়ে যাব আর কি। তো রিভুর জন্য, আমার এটা খেয়ে বেশ ভালোই লাগলো। তো আমি রিভুর জন্য দেখো লাবুরও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো আমরা রিভুর জন্য এই যে একটা নিয়েছি, নিয়ে তারপর আমি এখন সোজা বেরিয়ে যাব। আর কোনো কাজ নেই, শুধু বইটা নেওয়ারই দরকার ছিল, আর খাতা আর কি। তো এখান থেকে বই নিলাম, আর সামনে থেকে খাতা নেবো। ওই দোকানে খাতা সেরকম খুব ভালো মোটামুটি পাওয়া যায়, কিন্তু ওকে রানাঘাট থেকে দেখো এগুলো সব বলেছে এলাম, সব ওদিকে যায় ম্যাক্স মাইন্ডের খাতা কিনতে। তো আর রিভু গেছিল পিসিবাড়ি থেকে বাবা নিয়ে এলো, আর নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। বলছে আমার বইগুলো আগে খুলে দেখাও। দেখো ওর বইগুলো নিজেই কিন্তু এই যে বার করেছে, দেখ কি বই, দেখে না ভালো করে। আর পেন্সিলগুলো যে এই যে এক বক্স নিয়ে এসেছি পেন্সিল, দেখো পেন্সিলগুলো সব বার করে ফেলেছে। সব কেন বার করেছে, এর মধ্যে সব রেখে দাও বাবা। আর এই যে লাবুর বই, লাবু 2-3টে নিয়ে গেল পড়তে, মানে এসেই লাবুর টিউশনে চলে গেছে, লাবুকে দেখাতে পারলাম না। আর এই দেখো এটা হচ্ছে লাবুর খাতা। হ্যাঁ ঠিক আছে, এই যে এখন ওকে বসাবো। কি বলতো, রিভুর হচ্ছে সামনের সপ্তাহ থেকে স্কুল শুরু, এই সপ্তাহে স্কুল শুরু হলো না, সামনে থাকতে রিভুর স্কুল শুরু। তো এই যে বইয়ের মালারগুলো একটু পরপর সব লাগিয়ে দেবো আমি। আর এই তো রিভু ওর পিসি বাড়িতেই ছিল, বাবা আমরা আসার পরে ওকে নিয়ে এলো, আর লাবু চলে গেছে টিউশন। লাবুকে দেখাতে পারছি না, মানে ওর এসেই পড়া ছিল, তো বলছে মা পড়তে চলে যাই। তখন আমি নিচে দোকানে ছিলাম, তারপর রিভু লাবুকে দিয়ে টিউশনে দিয়ে তারপরে রিভুকে নিয়ে বাড়িতে এলো। তারপরে দেখো আমি ওপরে এসেছি। পড়াশোনা হবে তো? এদিকে দেখাও, এদিকে তাকিয়ে বলো তোমার কি পড়াশোনা হবে তো? কিনে দিয়েছি এত পেন্সিল, আমার দিকে তাকাও, আগে বলো, আগে তাকিয়ে বলো। হ্যাঁ এই তাকিয়ে বলবো তো, তাকিয়ে বলতে হয়, আমাদের তাকাও। পড়াশোনা হবে তো বাবা? অনেক পড়াশোনা করতে হবে, তাই তো এই যে হ্যাঁ রবার। তো চলো বন্ধুরা, আমিও একটু ফ্রেশ হবো, তারপরে রিভুকে দেখি একটু কিছু খাওয়াবো, বললো যে ঠাম্মা পিসি বাড়িতে কিছু খেয়েছে, তো কিছু খাবো। তো চলো আজকের ভিডিওটা, ও তোর জন্য একটা গিফট আছে তো, মিউ অ্যামোরে থেকে নিয়ে এসেছি, তো পেস্ট্রি নিয়ে এসেছি। চলো রিভুকে আগে পেস্ট্রিটা দিয়ে নি, মনেই নেই, বললাম না ও লাবু আগে এসেছে আমি পরে এসেছি। দেখো ওয়াও খুব মজা লাগে না? পছন্দ হয়েছে? দেখাও কি নিয়ে এসেছি তোমাকে, দেখো আমি খেয়েছি আর তোমার জন্য এটা নিয়ে এলো। তাহলে দাদা স্পুন দেয়নি বোধ হয়, এই দিয়েছো তো স্পুন, নাও স্পুন দিয়ে খাও। তো চলো, ও রিভুর পছন্দের পেস্ট্রি খাচ্ছে। এ বাবা কেমন লাগছে, কেমন খেতে? ভালো? এলে বাবা তুমি হ্যাপি, খুশি হয়েছে? আমার দিকে তাকিয়ে বলো তুমি খুশি হয়েছে তোমাকে এনে দিয়েছি। আচ্ছা খাও, রিভুর পছন্দের পেস্ট্রিটা খাক, আর আমি এখন ফ্রেশ হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো চলো টাটা করে দাও বাবা সবাইকে। টাটা।